নমস্কার বন্ধুরা, শুভ শারদিয়া। সকলকে সুমনিতা ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি স্বনামধন্য ব্যক্তি স্বরাজ মুখোপাধ্যায় মহাশয়ের আইপিসি দুর্গোৎসবের পুজো উদ্বোধনের বিশেষ কিছু মুহূর্ত। বর্তমানে এই পুজোটি তার পুত্র সঙ্গীত মুখোপাধ্যায়, যাকে আপনারা বাবুই হিসেবে চেনেন, এবং তার মা এবং তার স্ত্রী সকলে মিলে এই পুজোটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো চলুন এই পুজো উদ্বোধনের বিশেষ কিছু মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ব্লগটি দেখতে ভালো লাগবে। তখন তিনি এই মধু বৈঠকের কাছে প্রার্থনা করেন, মধু বৈঠক করেন, প্রার্থনা করো, তুমি কি আশীর্বাদ চাও আমার কাছে। বলেছিলেন মমবদ্ধা ভুগাভূতি, তোমরা দুজনে আমার বদ্ধ হও, তবে তম রজগুণ বিষ্ণু অঙ্গীভূত হয়ে যায়, বিষ্ণু সাত্বিক অবস্থায় বিরাজ করেন। প্রথমে তিনি এই মহাকালী রূপে আবির্ভূত হয়েছিলেন জগৎ সংসারে আবির্ভূত হয়ে তিনি জগৎ সংসারের তম এবং রজগুণকে সংযত করেছিলেন, তত প্রাপ্ত করতে পারি। কিন্তু আমাদের সাধন ভজনের মূলে যে আছে যে আমরা যে সাধন ভজন করি, আমাদের মনটা বহির্মুখী হয়ে আছে। বহির্মুখী চিন্তার জন্যে অন্তর্মুখী চিন্তার মধ্যে আমরা যেতে পারি না। যার জন্য দুর্গা, কালী বা তারা বা কিংবা লক্ষ্মী আরও চিন্তাই আমরা করে উঠতে পারি না। মহালক্ষ্মী এই জগৎ সংসারে আবির্ভূত হয়েছিলেন আত্ম অহমিকাকে দমন করার জন্য। আমরা যদি কোনো প্রথম হচ্ছে संसार है मतीव विचित्र कस्वत तम वाकूत आयात तत्तं चिंताय तदीदं भ्रात প্রয়াত অধ্যাপক স্বরাজ মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত এই দুর্গাপূজা কমিটি, যাকে শ্রীরামপুরের লোক স্বরাজের ঠাকুর বলে চেনে, আজ তার সেই পুজোর 56 বর্ষের উদ্বোধন হলো। সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। এবং মুখোপাধ্যায়, যাকে আপনারা বাবুই বলে চেনেন, এবং আমার মা ইন্দ্রাণী মুখোপাধ্যায়, আমার ওয়াইফ পলাশপ্রিয়া মুখোপাধ্যায় এবং আমার ছেলে সম্পদ মুখোপাধ্যায়, সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি এবং সত্যি নবমী 3 দিনের প্রসাদ নেওয়ার নিমন্ত্রণ জানাচ্ছি। উনি করতেন, আপনার বাবা পুজোটি করতেন, তখন কেমন কী হতো, আর এখন আপনার যখন তত্ত্বাবধানে এসছে এখন কী চেঞ্জেস এসছে, যখন কী হয়? বাবা যখন পুজো আরম্ভ করেছিল, আমার মায়ের বিয়ের আগে থেকে পুজোটা আরম্ভ হয়েছে। বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য চণ্ডী, যেটা পৌরাণিক কাহিনী মহিষাসুর মর্দিনী, সেটা আলো এবং শব্দের মাধ্যমে দেখানো হতো, যাকে বলা হতো ভ্যানিসিং, আর যার মাধ্যমে নামই হয়ে গেল স্বরাজের ঠাকুর। আর এখন আমি দায়িত্বে এসেছি 2003 সাল থেকে, তখন থেকে আমি চালাচ্ছি, আমি আমার মা ওয়াইফ চালাচ্ছি, আমি 3 মিলে চালাচ্ছি। নমস্কার, আমি মুখার্জি পরিবার এবং আইপিসি আমাদের ক্লাবের পক্ষ থেকে সকলকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। এই বছর আমাদের পুজো 56তম বর্ষে পদার্পণ করছে। এই পাড়ার সকলকে নিয়ে, আত্মীয় স্বজন, পরিবারবর্গ সকলকে নিয়ে পুজোর এই 5টা দিন আনন্দ করব। মায়ের কাছে এই প্রার্থনা করি।
তো বন্ধুরা, আজকের ব্লগটা ব্যাস এতটুকুই। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। সকলে পুজো খুব ভালোভাবে কাটান, সুস্থভাবে কাটান। খুব তাড়াতাড়ি আবার সকলের সাথে দেখা হচ্ছে।